দত্যায় কমপি প্রসাদ মত সংভাষ্য স্মৃত শ্রীমুখং দুরাত স্নিগ্ধ দেশা নিরীক্ষ চ মহাপ্রেমোৎসবং যচ্ছতি যেষাং হন্ত কৃত উতর্ক কর্ষধিয়া তত্রাপি নত্তদীর সাক্ষাৎ পূর্ণ রসাবতারিণী হরৌ দুষ্টা ওমি কেবলম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের ৪৫তম শ্লোকে বলছেন, ঈষৎ হাস্যবদনে সম্ভাষণ ছলে যিনি ভক্তগণকে কোনো অনির্বচনীয় প্রসাদ দান করে স্নিগ্ধ নয়নে দূর হইতে নিরীক্ষণ মাত্র আপামর সকলকে মহাপ্রেমোৎসব দান করিতেছেন, সেই রসসিন্ধু সর্বাবতারী শ্রী গৌরহরিকে উতর্ক কর্কশ চিত্ত জনগণ পরমাদরে ভজন করিতে পারে না, কারণ ইহাদের চিত্ত চিরদুষ্ট। যিনি করুণা করে অধম জীবকেও প্রেমানন্দের পরমোৎসব লাভ করিয়েছেন, দুর্লভ যে প্রেম, সেই প্রেম প্রাপ্ত করিয়েছেন, সেই শ্রী গৌর হরিতে যাহাদের আদর বুদ্ধি নাই, সেই সকল ব্যক্তির হৃদয়ে নিশ্চয় কুতর্কে অতিশয় কঠিন অথবা অতিশয় দুষ্ট, অর্থাৎ তাহারা মনুষ্য আকৃতি হলেও মনে হয় তাহাদের স্বভাব বা তাহাদের প্রকৃতি তাহা আসল প্রকৃতি। যদি বলো সেই শ্রী গৌরহরি কি প্রকারের, তার উত্তরে বলছেন যে সর্বাবতারের মধ্যে একমাত্র স্বয়ং ভগবান মধুময় মাধবই নিজ মাধুর্যে ব্রজবাসী তরুলতাকেও অভিষিক্ত করে তাহাদিগকে প্রেমামৃতের অপূর্ব আস্বাদন দান করিয়াছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলাতে নিজ মাধুর্য অর্থাৎ সেই যে কৃষ্ণ প্রেম, অর্থাৎ সেই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য, তাহা আস্বাদন করতে গেলে প্রেমের অপেক্ষা আছে। কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণের প্রতি প্রীতি ভালোবাসা, এবং সেই প্রীতি ভালোবাসা যত সর্বোত্তম হবে তত কৃষ্ণ মাধুর্য আস্বাদন তত সর্বোত্তম হবে। শ্রীকৃষ্ণ মাধুর্য সেই রকমের আস্বাদন হয়, অর্থাৎ স্ব প্রেমানুযায়ী ভক্ত আস্বাদন। যার প্রেম যে পরিমাণে, তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য সেই রকমই আস্বাদন করতে পারেন। শ্রীকৃষ্ণ স্বয়ং সেই প্রেম, অন্য কোনো অবতার নয়। জগতে অনন্ত অবতার হয়েছে ঠিকই, কিন্তু এই প্রেম প্রদান কোনো অবতারই করতে পারেন নাই। শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের যে শক্তি, যে যোগ্যতা, তাহা একমাত্র শ্রীকৃষ্ণই প্রদান করেন। তো শ্রীকৃষ্ণ নিজ পার্শ্বদবর্গ অর্থাৎ ব্রজলীলাতে সেই শক্তি অর্থাৎ সেই প্রেম ব্রজবাসীগণের কথা তো স্বতন্ত্র, কেননা তারা তো পার্শ্বদ এবং ব্রজবাসী মনুষ্য স্বরূপে। শুধু ব্রজবাসী জন নয়, ব্রজের যে
তরুলতা কীট পতঙ্গ সকলকেই সেই প্রেম তিনি দান করেছিলেন। অর্থাৎ প্রেমময় ব্রজভূমিতে অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন, এই জন্যে এই ব্রজভূমির বৃক্ষলতা ইত্যাদি তাহাও অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, এবং তাহারাও শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের যোগ্যতা লাভ করেছিলেন। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই প্রেমামৃত অপূর্ব আস্বাদন তাদের দান করেছিলেন, কিন্তু ব্রজের বাইরে কাউকে তিনি কখনো দেন নাই। আনন্দময়ী শ্রীমতী রাধারানীর যে প্রেম, ব্রজবাসীগণের প্রত্যেকের প্রেম অনুযায়ী শ্রীকৃষ্ণ মাধুর্য সেই অনুযায়ী তারা আস্বাদন করেছিলেন, কিন্তু লাদিনীর স্বয়ং লাদিনী মূর্তি স্বরূপ আনন্দময়ী শ্রীমতী রাধারানী, তিনি যে অপূর্ব প্রেমে মাধবের মহামাধুর্য আস্বাদন করেন, স্বয়ং অতুল্য সুখ লাভ করেন, মাধবকেও পরমানন্দে পূর্ণ করে দেন। সেই যে রাধারানীর অপূর্ব প্রেম, কৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, যাহার সর্বোচ্চম কক্ষায়, অর্থাৎ প্রেমের সর্বোচ্চম অবস্থা হচ্ছে মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী হচ্ছেন রাধা ঠাকুরানী। কাজেই মূর্তিমতী কৃষ্ণ প্রেম বলা যায়। সম্যক কৃষ্ণ প্রেম স্বরূপ হইতেছেন শ্রীমতী রাধারানী। এই জন্য শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক তিনি আস্বাদন করতে পারেন। সেই মহামধুর রাধা প্রেম, তাহা আস্বাদনের জন্যে মাধবের অন্তরে উৎকণ্ঠা জেগেছিল যে আমার প্রেম আস্বাদন করে, অর্থাৎ আমাকে প্রেম সেবা করে শ্রীমতী কি জাতীয় আনন্দ অনুভব করেন, অর্থাৎ কি জাতীয় আমার মাধুর্য আস্বাদন করে কি জাতীয় তিনি আনন্দ আস্বাদন করেন। বিষয় স্বরূপ শ্রীকৃষ্ণ তাহা আস্বাদন করতে পারেন নাই, কারণ শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক আস্বাদনের জন্য রাধা প্রেমের অপেক্ষা আছে। এবারে তিনি সেই রাধারানীর ভাব কান্তি, অর্থাৎ এক কথায় রাধা প্রেম নিয়েই আবির্ভূত হয়েছেন শ্রী গৌরাঙ্গ রূপে। আবির্ভূত হয়ে তিনি সেই শ্রীকৃষ্ণ মাধুর্য তাহা আস্বাদন করেছেন, অর্থাৎ তিনি সেই বাসনা পূর্ণ করেছেন। তাই অবতারী শ্রী মাধব এই গৌরাঙ্গ রূপেই অখণ্ড রস হয়েছেন। শ্রীকৃষ্ণ স্বরূপে শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুই স্বরূপে বিরাজমান, সেই দুই স্বরূপ এক হয়ে গৌরাঙ্গ রূপে অখণ্ড রস স্বরূপ হয়েছেন। শুধু কি তাই, শ্রী রাধার প্রেমরস স্বয়ং আস্বাদন করে তাহার লেশাবাসে জগতের জীবকে পবিত্র করবার জন্যই যিনি আবির্ভূত হয়েছেন, সেই শ্রী গৌরহরির কথাই বলিতেছি। সেই যে রাধা প্রেমরস, তাহার লেশাবাসেই জগৎ পরিপূর্ণ হয়ে গেছে। কেননা জগতের জীব তো জীব শক্তি, অনুচৈতন্য, সেই প্রেমরস আস্বাদনের বা ধারণের সামর্থ্য অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাই কিঞ্চিত মাত্র সেই প্রেমরসের আস্বাদনে তাহারা উৎফুল্ল হয়ে গেছেন, বিকল হয়ে গেছেন, বিহ্বল হয়ে গেছেন। তিনি কোনো অনির্বচনীয় অনুগ্রহে জীবকে ধন্য করে পরম শোভাময় শ্রীমুখে ঈষৎ হাস্য প্রকটন করত।
শুধুমাত্র মৃদু হাসির দ্বারা, কোমল প্রিয় বচনে জীবকে সম্ভাষণ করে, দূর থেকে স্নিগ্ধ নয়নে কৃপাদৃষ্টিপাত করে, এইভাবে বিভিন্নভাবে তিনি এই পরম শ্রেষ্ঠ প্রেমানন্দ জগতের জীবকে দান করেছেন। এহেন করুণাময় শ্রী গৌর হরি, সেই শ্রী গৌর হরিতে যাহাদের অতিশয় আদর ভক্তি নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই। প্রীতি ভালোবাসা ইহা তো হৃদয়ের ধর্ম, চিত্তের ধর্ম। তাহলে তাহাদের হৃদয় বা চিত্ত তাহা অত্যন্ত দুষ্ট, কঠিন, কঠোর, অসুর প্রকৃতির, অসুর স্বভাব সম্পন্ন। এই জন্যে তাহাদের চিত্ত দুষ্ট বলে গোস্বামীপাদ নিন্দা করিতেছেন। যিনি স্নিগ্ধ নয়নে দৃষ্টিপাত মাত্রেই প্রেমোৎসব দান করেন, সেই গৌর হরিতে যাহাদের আদর বুদ্ধি নাই পৃথিবীর মধ্যে, সেই হচ্ছে দুষ্ট। এ পর্যন্ত গ্রন্থকার শ্রী গৌর হরিতে যাহাদের আদর বুদ্ধি নাই তাহাদের সম্বন্ধে নিন্দা করেছেন। বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি ন সংশয়, বিশ্বং গৌর রসে পূর্ণং স্পর্শ অপি মম না ভবৎ। বিশ্ব শ্রী গৌর প্রেম রসে পূর্ণ হয়ে গেছে, আমি কিন্তু তাহার কণা মাত্র স্পর্শ করতে পারিতেছি না। হায় হায়, নিঃসংশয় রূপে আমি বঞ্চিত হয়েছি, বঞ্চিত হয়েছি, বঞ্চিত হয়েছি। শ্রীপাদ গ্রন্থকার শ্রী গৌরাঙ্গের যাহারা অভক্ত, অর্থাৎ যাহারা শ্রী গৌর সুন্দরের প্রদত্ত এই প্রেমরস থেকে বঞ্চিত হল, এ পর্যন্ত তাহাদের ধিক্কারই দিয়েছেন, নিন্দাই করেছেন। তাহাদের অসৎ বুদ্ধি, অসৎ প্রকৃতি, গৌর ভক্তগণের চরণ আশ্রয় না করা ইত্যাদি বিষয় নিয়ে তাহাদের নিন্দা করেছেন। কিন্তু নিন্দনীয় জনকেও নিন্দা করা ইহা তো এক রকমের অপরাধ, তাহা তো গৌর কৃপা লাভের পরিপন্থী। যে নিন্দনীয় জন তাহারও নিন্দা করা যাবে না। শ্রী গৌর কৃপা, তাহলে গৌর কৃপা থেকে বঞ্চিত হতে হবে। তাই তাহার যে হৃদয়ে গৌর প্রেম রস সিন্ধুতে অবগাহন করে নিরন্তর তাহার মাধুর্যে মগ্ন থাকত, সেই হৃদয় হতেও অভক্ত নিন্দার ছল পেয়ে সহসা শ্রী গৌর প্রেম রস সিন্ধু অন্তর্ধান করলেন। এই গৌর কৃপা বা গৌর প্রেম রস শুধু প্রাপ্ত হলেই হয় না, তাহা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। কেননা কারো নিন্দার রূপ যদি একটু ছিদ্র প্রাপ্ত হয়, তাহলে তাহার মধ্যে দিয়ে তাহাকে সূত্র করে সেই প্রাপ্ত প্রেম হারা হয়ে যায়। বহু বহু দৃষ্টান্ত আছে। আমাদের আচার্যগণ, সিদ্ধ বাবা, মহাত্মাগণ তাঁদের জীবনে একটুখানি বলতে গেলে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত হলেও অপরাধের আভাস, অজ্ঞানকৃত হলেও তাহাতে তাহাদের হৃদয়ে সে প্রেম রস শূন্য হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, অর্থাৎ ভজন স্তব্ধ হয়ে গেছে। তারপর আবার সেই অপরাধের খোঁজ করে, অপরাধের খালন করে পুনরায় সেই প্রেম রস অর্থাৎ ভজনের প্রকাশ
করিয়েছেন। গ্রন্থকার তাই ব্যাকুল উৎকণ্ঠায়, কেননা এতক্ষণ যদিও তিনি নিন্দার উদ্দেশ্যে নিন্দা করেন নাই, তাহাদের ধিক্কার দিয়েছেন, তাহারা এহেন গৌর প্রেম ও রস সিন্ধু থেকে বঞ্চিত হয়ে গেলেন, সেই জন্য ধিক্কার দিয়েছেন। ধিক্কার দিলেও তাহা তো এক ধরনের নিন্দাই তো। তাই ব্যাকুল উৎকণ্ঠায় জলহারা মিনের ন্যায় পুনঃ পুনঃ সেই প্রেমরস সিন্ধুর কণায় স্পর্শ করবার জন্য চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার সেই চেষ্টা সফল হল না। তখন পরম আত্মীর সঙ্গে পরম দৈন্য প্রকাশ করে লুটিয়ে লুটিয়ে ক্রন্দন করতে করতে নিজের নিন্দা করতে লাগলেন। হায় হায়, ভাগ্যহীন আমি, অভক্ত জনের কেন নিন্দা করতে গেলাম। উনি তো কোনো বিশিষ্ট বা কোনো ব্যক্তির সম্বন্ধে নিন্দা করেন নাই, সমষ্টিগত ভাবে যাহারা শ্রী গৌর চরণ কৃপা প্রাপ্ত হন নাই তাহাদের দুর্ভাগ্যের নিন্দা করেছিলেন। আর যেহেতু সমষ্টিগত ভাবে করেছেন, তাহলে তিনি কারো কাছে গিয়ে তো অপরাধের খালনের কোনো সুযোগ নাই। অথচ এখন তার অনুভবে এসেছে যে এই অভক্ত জনের নিন্দার প্রভাবে আমার যে সেই প্রেমরস সিন্ধু তাহা তো হৃদয় থেকে অদৃশ্য হয়ে গেছে। তাই তিনি লুটিয়ে লুটিয়ে ক্রন্দন করতে করতে, আত্মনিন্দা করতে করতে বলছেন, হায় হায়, আমি অতি দুর্ভাগা, ভাগ্যহীন, আমি কেন এই অভক্ত জনের নিন্দা করলাম। তাই বুঝি আজ সেই আনন্দ আস্বাদনে আমি চিরবঞ্চিত হয়ে গেলাম। কিন্তু গৌর প্রেমরসে পূর্ণ হয়ে গিয়েছে, আমার অন্তর কিছুতেই তাহা স্পর্শ করিতে পারিতেছে না। হায় হায়, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। আমাকে শত শত নিজেকে ধিক্কার দিচ্ছেন, আত্মনিন্দা করিতেছেন, নিজের কৃতকর্মের পশ্চাতাপ করিতেছেন। করিবা সপু মর্ধ মৌলি রথ কিতায়সই হাসাদিত নট সৎ গৌর পদার বিন্দু জুষা স্পৃষ্টে মহিমণ্ডলে। হা ধীং মম জীবনং ধী গোপী মে বিদ্যাং ধিগপ্যাবশ্রম যদ দৌর্ভাগ্য পরাবরই মম ন তৎ সম্বন্ধ গন্ধ অপ্রভু। শ্রী গৌরাঙ্গের পদধূলির স্পর্শে পৃথিবীর পুরুষার্থ শিরোমণি প্রেমরসে পূর্ণ হয়ে গিয়েছে। এই প্রেম যুগে প্রেমাকাঙ্ক্ষী এমন কোন ব্যক্তি আছে যেজন অনায়াসে এই প্রেম সম্পদ লাভ করতে সমর্থ হন নাই? হায় হায়, আমার জীবনে শতধিক, আমার বিদ্যা এবং আশ্রমেও শতধিক, যেহেতু দুর্ভাগ্য পরম্পরায় গ্রস্ত মাদৃশ্য জনের প্রেম সম্বন্ধের গন্ধ লাভ হলো না। প্রেমাবেশের গ্রন্থকার দেখছেন শ্রী চৈতন্যদেবের আবির্ভাবে এই বিশ্বভুবন পুরুষার্থ শিরোমণি উজ্জ্বল প্রেমরস লাভ করে ধন্য হয়েছেন। তাহাতে যেন একমাত্র তিনিই বঞ্চিত হয়েছেন। যদিও ইহা গোস্বাইপাদের অন্তরের দৈন্যতা এবং যে কোনো প্রকারের যে নিন্দার যে কুফল, তাহার জগতের জীবকে জানাবার এক প্রকরণ মাত্র। কাজেই তিনি অনুভব করিতেছেন যে এই প্রেম ও সিন্ধুর রসে
বিশ্ব ভুবন সকলেই সেই রসে নিমগ্ন হয়ে গেছেন, শুধুমাত্র আমি বঞ্চিত হয়েছি। তাহলে বঞ্চিত হওয়ার কারণ, শ্রী গৌরসুন্দর তো আমাকেও কৃপা করেছিলেন, তাহলে সেই কৃপা থেকে, সেই কৃপার যে রসামৃত সিন্ধু আমার হৃদয় থেকে কি করে অদৃশ্য হলো? নিশ্চয়ই তাহা অভক্ত নিন্দাকারী। আমি অভক্ত নিন্দাকারী, এই জন্যেই আমি সেই রস সিন্ধু থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাই তিনি নির্বেদ যুক্ত হয়ে নিজেকে ধিক্কার দিচ্ছেন। গৌর চরণধুলির স্পর্শে মঙ্গলময় ভূমণ্ডলে এমন কোনজন আছে যে ব্যক্তি বিনা সাধনে অনায়াসে শ্রী গৌরচন্দ্রের চরণাবিন্দের মকরন্দ লাভ করে প্রেমানন্দে পূর্ণ না হয়েছেন? বিনা সাধনেই সকলেই প্রাপ্ত হয়ে গেছেন। এই প্রেমানন্দ তাহা ধর্ম অর্থ কাম্য এই চতুর্বিধ পুরুষার্থের শিরোমণি, পঞ্চম পুরুষার্থ বা পরম পুরুষার্থ। শ্রী গৌরসুন্দরের অপার করুণায় সেই প্রেমানন্দ বিশ্বে সকলেই লাভ করেছেন। হায় হায়, আমার জীবনের শতধিক, আমার যে শাস্ত্র জ্ঞান, আমার যে সন্ন্যাস আশ্রম, শাস্ত্র জ্ঞানে তিনি সর্বোত্তম পণ্ডিত ছিলেন, আর অবস্থানে আশ্রম ধর্মেও সন্ন্যাস আশ্রমে অবস্থিত, কাজেই তিনি সেদিক দিয়ে সব উত্তম, কিন্তু উত্তম হলেও তাহাকে তিনি ধিক্কার দিচ্ছেন এই প্রেমানন্দ অভাবে। ভজনরসিক গ্রন্থকার যদিও শ্রী চৈতন্য চন্দ্রের করুণায় উন্নত উজ্জ্বল প্রেমরস মাধুরী আস্বাদন করে কৃতার্থ হয়েছেন, ইহা তার ভক্তিত্ব দৈন্যতা। যতই হৃদয়ে প্রেমপূর্ণ হোক না কেন, ইহা এই প্রেমভক্তি, প্রেমের স্বর্গত ধর্ম অতৃপ্তি। যতই প্রাপ্তি হোক না কেন, কিছুই পাই নাই, এটা অনুভূতি, শুধুমাত্র মুখের বাণী নয়। একটা যেন হৃদয়ে হাহাকার সদা সর্বদাই বিদ্যমান থাকে। তাই পরিপূর্ণরূপে শ্রী গৌরাঙ্গ সুন্দরে কৃপায় ব্রজপ্রেম রসমাধুরী আস্বাদন করে তিনি কৃতার্থ হয়েছেন। তথাপিও গৌরহরি অদর্শনে নিজেকে নিতান্ত রিক্ত অনুভব করিতেছেন, অথবা এই প্রেম ভক্তির স্বরূপগত ধর্ম স্বভাব, নিজেকে নিতান্ত দিনাতিদিন অনুভব করা। এটা একটা বাস্তব ভক্তি জগতের একটা বাস্তব অবস্থা, দৈন্যতা, নিজেকে দিনাতিদিন অনুভব করা। মুখের কথাই নয়, অন্তরের যে অনুভব তাহা কিন্তু আচরণে প্রকাশ পায়। আর অন্তরে যদি প্রকৃত দৈন্যতা না থাকে, প্রকৃত সেই যে দিনাতিদিন ভাব যদি না আসে, বিন্দুমাত্র অভিমানের আভাসও যদি থাকে, তাহলে কিন্তু আচরণে প্রকাশ পেয়েই যাবে। যাহার জাজ্জল্যমান দৃষ্টান্ত শ্রী হরিদাস ঠাকুর, শ্রী সনাতন গোস্বাই পাদ, শ্রীরূপ গোস্বাই পাদ। কোনো প্রয়োজন নাই, তবুও সদা সর্বদাই আমার মতন দিনাতে দিন অস্পৃশ্য যে নাই, নিজেকে সর্বদা সেই যে জ্ঞান, সেই যে অনুভবে ভাবিত করে প্রতিটি আচরণে তাহার প্রকাশ হয়েছে। হরিদাস ঠাকুর কখনো মর্যাদা লঙ্ঘন করেন নাই, জগন্নাথ দেবের মন্দিরের সামনেও যান নাই। কেন?
জগন্নাথ দেবের সেবকগণ যদি তাদের স্পর্শ হয়ে যায়, আমি তো অতি অস্পৃশ্য, আমার স্পর্শে তাহারা অপবিত্র হয়ে যাবে, আমি অপরাধী হয়ে যাব। এই যে অনুভব, তাহা আচরণে প্রকাশ পাবেন যে সত্য সত্যই আমার মধ্যে সেই ভক্তিত্ব দৈন্যতা প্রকাশিত হয়েছে কিনা, আমার চিত্তের অভিমান সর্বতভাবে দূরীভূত হয়েছে কিনা। ইহার পরীক্ষায় নিজ আচরণ, কথায় বার্তায়, চাল চলনে, অন্যান্য আচরণে তাহা প্রকাশিত হয়। সদা সর্বদাই নিজেকে দিনাতিদিন অনুভব করে সদা সর্বদাই অন্তরে অন্তরে নিজেকে ধিক্কার দিতে থাকে। আমার মতন অধম দিনাতিদিন সত্যিই কেউ নাই। গ্রন্থকারেরও ঠিক তাদের অবস্থা। তিনি দেখিতেছেন শ্রীমন মহাপ্রভুর করুণায় এই বিশ্বের মানবের কথা স্থাবর জঙ্গম সকলেই নিগুড় যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেম লাভ করে কৃতকৃতার্থ হয়েছেন। এ জগতে সেই প্রেম লাভে বঞ্চিত বলতে গেলে একমাত্র আমি। তাই নিজের অযোগ্যতায় নির্বেদগ্রস্ত হয়ে নিজেকে ধিক্কার দিয়ে নিন্দা করিতেছেন। শতধিক আমাকে মধুময় শ্রী গৌর হরির প্রেমরস পূর্ণ চরণ কমলের পরাগে এই মহিমণ্ডল অধুনা কৃতকৃতার্থ হয়েছে। আজ বিশ্বে এমন কোন জন আছে যে সর্বপুরুষার্থ সার প্রেম সমূহ অনায়াসে প্রাপ্ত হয় নাই? প্রতিটি জন এমনকি স্থাবর জঙ্গম পর্যন্ত সেই প্রেমরস প্রাপ্ত হয়েছে। বৃক্ষলতা আদি শ্রীমন মহাপ্রভুর কৃপায় ঝাড়িখণ্ডের পথে তিনি দেখিয়েছেন বনের হিংস্র পশু বৃক্ষ আদি সকলেই সেই প্রেম সমূহ প্রাপ্ত হয়ে অনায়াসে নৃত্য করিতেছেন, অর্থাৎ সকলেই প্রাপ্ত হয়েছেন শ্রী গৌর হরির সেই অসীম কৃপায় বলিয়ান হয়ে। এই জন্য তাহাদিগকে কোনো সাধনের উদ্যম করতে হয় নাই। বিনা সাধনে শুধু গৌর কৃপায় তাহারা সেই প্রেমরস প্রাপ্ত হয়েছেন। কিন্তু হায় হায়, আমার জীবনের শতধিক, আমার যে বিদ্যার অভিমান, পণ্ডিতের অভিমান, তাহাকে শত শতধিক। আমার এই যে সন্ন্যাস আশ্রম, সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী আমি, আমার সেই সন্ন্যাস আশ্রমও শতধিক। যেহেতু অনন্ত দুর্ভাগ্যের ফলে আমার সেই বিদ্যা, সন্ন্যাসাশ্রম ইত্যাদি থাকা সত্ত্বেও সেই প্রেমগন্ধের লেশও আমার মিলল না, কারণ আমার অপরাধ। শ্রী গৌরাঙ্গ আবির্ভূত হয়ে সকলকেই প্রেমানন্দ দান করেছেন, তাহার গন্ধ লেশও আমার মিলল না, আমার দুর্ভাগ্য, আমার কৃতকর্মের ফল। সুতরাং আমার এই জীবনেই শতধিক পরবর্তী আস্বাদনে শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।